হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কি ভালো আছো তো? একদমই না। আচ্ছা, ভালো নেই সেটা এখন রিম্পা বলবে কি কারণে ও ভালো নেই। কেন, ও কি ভালো আছে? গরমে পাগলা হয়ে যাচ্ছি, ভাল লাগছে না আর। এই মানে সারাটা সপ্তাহ গরমে ঘরে থেকে আমার তো যেন পাগলা হয়ে যাচ্ছি। আর আজকে না যে অফিস যায় বলে ওরই শুধু গরম, আমাদেরও খুব কষ্ট হয়, স্পেশালি খানা পাকানে মে বহুত গরমি লাগতি है। আচ্ছা যাই হোক, তো আজকে তো সানডে, তো সানডেতে চলে এসেছি, যথারীতি সানডে করে তো বেরোবই, তো চলে এসেছি ঘুরতে। তো কোথায় এসেছি বলো তো? আমরা চলে এসেছি ক্যাফে একান্তে। তো অনেকদিন পর এলাম, এর আগে এসেছি, অনেকবার এসেছি, বাট আজকে অনেকদিন পর এলাম, ভালো লাগছে বেশ। একটু বাইরে হাওয়া দিচ্ছে, ঘরে এত গরম, বাইরে তো একটু হাওয়া হাওয়া আছে। আর এই জায়গাটার পরিবেশটা তো এমনিই ভীষণ সুন্দর, এত ফ্রেশ ওয়েদার। আমাদের এই কলকাতার বুকে এখানে মানে আসলে পরে এতটা ফ্রেশ, মানে কি বলবো, হাওয়া ইনটেক করা যায়, তাতে শরীর মন এমনিই ভালো হয়ে যায়। আর এখানে পলিউশনটাও একটু কম আছে। হ্যাঁ, আর এত চারিদিকে এত সুন্দর সৌন্দর্য প্রকৃতি, তো এমনিই ভালো লাগে। তো আজকে তো সানডে, আজকে রিম্পা বলেছিল যে সকালে বেরোনোর কথা। আমি তো শুনেই বলেছি না, সকালে আমি সোম থেকে শনি অবধি পুরো ডিউটি থাকে, রোদে রোদে ঘুরতে হয়, সেলসের কাজ তো জানোই, ম্যাক্সিমামটা আমাদের ফিল্ডেই কাজ। তো সেই ক্ষেত্রে আমি আজকে বলছি না, আজকে সানডে, আমি আজকে রোদ্রে আমি আর বেরাচ্ছি না, বেরালে বিকালে বেরাবো। এবার বিকেলবেলাটা আমার ওর তো হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বিকেলে বেরোবে। এবার বিকেলবেলাটা আমার কি হচ্ছে, দেখবি একটু গরমকালে না, মানে বিকেলের পর থেকে, মানে বেসিক্যালি দুপুরের পর থেকে না একটু টায়ার্ডনেস লাগে, মানে এতটা ডিহাইড্রেট হয়ে যায় তো শরীরটা, সেই জন্যই আশা করছি, জানি না তোমরা সবাই আমার সাথে একমত হবে কিনা, বাট আমার হয়। বাট আমার যখন বলছি রেডি হওয়া, ঘুম ঘুম পাচ্ছে, বলে ঠিক আছে রাস্তায় বেরো, তাহলে এনার্জি পেয়ে যাবে। তো ঘুমটাও কেটে যাবে রাস্তায় বেরোলে। হ্যাঁ, তো রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু আসলাম এখানে, একটুখানি রিফ্রেশ করতে। হ্যাঁ, গরমে না আর ভাল লাগছে না। আমরা কোথায় যাচ্ছি? প্যারিসে। প্যারিসে এসে পড়েছি ঘুরতে ঘুরতে, অনেকটা দূর, ঠিক আছে, বাড়ি থেকে অনেকটা দূর। চোখ যেদিকে গেছে সেদিকে এসে পড়েছি। দেখো ওই যে প্যারিস, দাঁড়াও একটু সামনে নিয়ে যাই। এই যে প্যারিসের আইফেল টাওয়ারে এসে পড়েছি, বাইক নিয়ে ঘুরতে ঘুরতে এখন সোজা চলে আসলাম কলকাতা থেকে প্যারিসে। রিম্পা কিছু বলো? কি বলবো, তুমি যা বলছো আমার আর কোনো বলার আর কোনো ভাষা নেই, তাই না বলো? ও যা বলছে সেখানে আমার আর নেক্সট আর কোনো বলার ভাষাই থাকে না। ক্যাফে কান্ডের এখানে রাস্তায় আমরা ঢুকে গেছি, তো যাচ্ছি, বেশ ভালো লাগছে। ভালো, এখানে যখনই আসি তখনই লাগে এরকম সময় ঢুকে গেছি, বেরোনোর সময় ঢুকে গেছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এখন অনেকটা বাজে, অ্যাকচুয়ালি বললাম না আমার খুব একটু মানে ঘুম ঘুম পাচ্ছিল, সেই জন্য আর কি। দেখো ক্যাফে একান্তের এখানে আমরা বাইকটা পার্ক করে দিয়েছি। তো ক্যাফে একান্তের যে রাস্তাটা আছে, তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই এগ্রি করবে, বাঁদিকের যে সাইডের রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তার মতন পুরো। দেখো একটু, রিম্পাকে একটু নিয়ে বলবো এইদিকে দেখা, তো অবশ্য অন্ধকার হয়ে রয়েছে, দেখেও বুঝতে পারবে না। তো এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই দিকটা দেখো পুরো সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, সমুদ্র সুন্দর। চলো, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, মাঝখানে জম।
এইটা হচ্ছে একদম ক্যাফে একান্তের হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে পার্থ খেলছে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, এই যে দুদিকে এইগুলো ঝিলগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে মানে কলকাতা ওয়েটল্যান্ডসের পার্ট, ঠিক আছে? তার মাঝে এত সুন্দর একটা প্রকৃতি তৈরি করা হয়েছে, তো খুব ভাল লাগছে, তাই না? কেমন লাগছে তোমার? তো যাই হোক, এখানে দেখো দুটো গাছ, এখানে অনেক কিছু সিটিং এরিয়া রয়েছে, এখানেও অনেকে বসে। ও বাবা, আবার গাড়ি চলে এসছে এখানে। এখানটা না যত বাড়ি আসি তত বাড়ি এত ভালো লাগে, মনে হয় যেন এখানেই বসে থাকি, বাড়ি ফিরতে ইচ্ছা করে না, লিটারেলি বাড়ি ফিরতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। এখানটা এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, মানে ফ্রেশ এয়ার একদম, বেশ ভাল লাগে। কেমন লাগছে বলো? ওর তো কোনো কনসেন্ট্রেশনই নেই এদিকে, ও ফিল করছে বিষয়টাকে, চারিদিক ঘুরে দেখে ফিল করছে। এখানে যতবারই আসি ক্যাফে একান্তেতে, এত সুন্দর পরিবেশ, এত ফ্রেশ এয়ার এখানে, তোমরাও আমার সাথে একই মানে সহমত হবে। আমার না বাড়ি ফিরতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, মনে হয় যেন এখানেই মানে বসে থাকি, এত ভাল লাগে আমার এই জায়গাটা। তোমার এই কথা শুনে তো আমার অরিজিৎ সিং এর গানটার কথা মনে পড়ে গেল। কি গান? অরিজিৎ সিং এর ফেমাস গানটা। কোনটা? অরিজিৎ সিং না, কি না, যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না, বাকিটা ভুলে গেছি। বাহ, মা এটা নাচ করতে শুরু করে দিয়েছে। তুমি তো 25শে বৈশাখটা মনে হচ্ছে এখানেই পালন করবে, ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছে আর তুমি এখানে নাচ করছো। করো আরেকবার সুন্দর করে। মানে এখানে এসে গরমটা অতটা লাগছে না তো, খুব হাওয়ায় হাওয়া, তো ওই জন্য মনটা ভালো হয়ে গেছে। চলো। বাহ, কি দারুণ ফুলগুলো, হোয়াইটগুলো বেশি সুন্দর। এখানে দেখো অনেকগুলো কটেজ রয়েছে, দেখতে পাচ্ছ পরপর 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 সব এখানে কটেজ। আর এখানে কিন্তু প্রোগ্রামও কিন্তু হয়। হ্যাঁ, এখানে তো একটা হলও রয়েছে। জি বাংলার না? হ্যাঁ, জি বাংলার প্রোগ্রাম হয় এই মাঠটাতে হয়, এই মাঠটাতে হয়। সব কটেজগুলো রয়েছে। আর এই যে কটেজগুলো, এই কটেজগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে প্রত্যেকটা কটেজের। তো এইদিকে এই যে এইদিকে তো সব কটেজ রয়েছে, আর এই রাস্তার এই পাশে এই দিকটাতেও কিন্তু সব কটেজ রয়েছে। আর সামনের দিকে হচ্ছে রেস্টুরেন্টটা, তো সামনেও ঝিল রয়েছে, আর পাশে তো ইকো পার্ক, তোমরা তো জানোই। তো ইকো পার্কের ব্লগ তো তোমরা এর আগে দেখেইছো। আর দিদি নাম্বার 1 না? দিদি নাম্বার 1 এরই তো প্রোগ্রামটা এখানে হয়। না না, দিদি নাম্বার 1 এর যখন শীতকালে বনভোজনের মানে ফেস্টিভ্যালের ইসে হয়, তখন এইখানে প্রোগ্রাম হয়। আচ্ছা, তখন হয়েছিল। হ্যাঁ, এর ভিতরেও কিন্তু হয় কিন্তু। হ্যাঁ, এই তো হল আছে। আর এখানের ভেতরের পরিবেশটা আমার পার্সোনালি আরও বেশি ভালো লাগে, কেন এখানে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীতগুলো চালায় না, মানে সেটা এখানকার পরিবেশটার সঙ্গে এত সামঞ্জস্যপূর্ণ, সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগে। মানে রবীন্দ্রসঙ্গীত এমন একটা জিনিস, খুব খুশি হও, খুব আনন্দিত থাকো, খুব দুঃখ হও, মানে খুব দুঃখ যদি থাকে মনে, বা কোনো কারোর দ্বারা কোনো রকম যদি কষ্ট হয়, তো সব ক্ষেত্রেই রবীন্দ্রসঙ্গীত অ্যাপ্রোপ্রিয়েট। আমার তো পার্সোনালি সেটাই মনে হয়। অল ইন ওয়ান। এই যে তোমাদেরকে যেরকম বলছিলাম, এখানে হল রয়েছে, এই যে এটা হচ্ছে উৎসারী হল, এখানে প্রোগ্রাম হয়, তো দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আমাদের দুজনের বেশ অনেকক্ষণ ধরে ফটো সেশন পর্ব চললো, ঘুরতে আসবো ফটো তুলবো না তা কি কখনো হতে পারে? তো যাই হোক, তোমাদেরকে দেখাই।
হ্যাঁ এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হ্যাঁ মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। তো যাই হোক এখানেও একদিন আসার প্ল্যান আছে। এখানে এত অসাধারণ একটা হাওয়া দিচ্ছে না, মানে এখানে একটা মানে পুকুর না, ঝিল টাইপের। তো এখান দিয়ে এত সুন্দর চারিদিকটা এত ফাঁকা না, মানে সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, বাড়ির দিকে তো যেতেই হবে। হ্যাঁ আমি এখানে থেকে যাবো। ওকে আমি রেখে যাবো, থাকবে এখানে। হ্যাঁ একটা আসন হলেই হয়ে যাবে। এই বোটগুলো দেখো এখানে না, ওই ইকো পার্কের ওই পার থেকে এই পারে মানে পারাপার হয়। এর ভেতরে সুন্দর এই যে দেখো। হ্যাঁ এর আগেও কিন্তু আমরা এখানে কিন্তু একবার এসে করেছিলাম। হ্যাঁ তখন আমরা দুর্ভাগ্যবশত ব্লগিং তো করতাম না, তো তখন ব্লগিং করতাম তাহলে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যেগুলো পাস্টে আমাদের লাইফে হয়েছে বা যা যা আমরা এক্সপ্লোর করেছি সেগুলো তোমাদের সঙ্গেও এক্সপ্লোর করতে পারতাম। তো এখন চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। প্রকৃতির হাওয়া খেতে খেতে এখন আমরা বেরিয়ে চলেছি বাইরের দিকে। তো বাইরের দিকে যাব, তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। আমার সত্যি কথা বলতে কিছু খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু রিম্পার বলছে একটু খিদে পাচ্ছে। আমরা ডিনারটা আজকে বাইরেই করব। আচ্ছা ঠিক আছে চলো। কেস খাই দিলাম কিন্তু। তো কেস খাওয়ানোর কি আছে? না আজকে সানডে বলে কথা। সানডে বলে কথা। ক্যাফে কান্তেতে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি প্যারিসের আইফেল টাওয়ার। ওই দেখো। তো তোমরাও বলো যারা যারা কলকাতায় থাকো না, ঠিক আছে, দেখো সস্তায় পুষ্টিকর। ওয়াও কি দারুণ লাগছে দেখতে। ও হ্যাঁ। তো ক্যাফে কান্তে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখনো জানি না কোথায় যাব, তো খিদে পাচ্ছে, আশা করছি ডিনার করতেই যাব। তো কোথায় যাই জানি না, দেখা যাক। এই যে আমাদের প্যারিসের আইফেল টাওয়ার, এখান থেকে আমরা এখন ব্যাক টু কলকাতা, তাই তো? চলো। আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা যারা ইকো পার্কে আসছো বা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই লাইসেন্স আর গাড়ির কাগজপত্রটা ক্যারি করো, ঠিক আছে? এখানে কিন্তু বিধাননগরের যে বিধাননগরের পুলিশ কিন্তু সব চেক করছে। ফার্স্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা চেক করছে, তারপর বাকি কাগজপত্রটা চেক করছে। তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু পেপারস আর ড্রাইভিং লাইসেন্সটা ক্যারি করবে। বাপরে বাপ, জ্যাম দেখো রাস্তায়। উড়িষ্যার খেলা ছিল তো আজকে, মোহনবাগানের সাথে উড়িষ্যার খেলা ছিল। মোহনবাগান কি জিতেছে না হেরেছে আমি জানি না, কিন্তু রাস্তায় জ্যাম দেখো। এই জিজ্ঞেস করে নি দাদা স্কোর কত? ও 2-1 জিতেছে মোহনবাগান। মোহনবাগান 2-1 জিতেছে। আমরা তো ডিনারটা আজকে বাইরেই করব ভেবেছিলাম, তো যেমনটা তোমাদেরকে বললামও। তো মা আর বাবাই হঠাৎ ফোন করে বললো মা নাকি অনেক কিছু রান্না টান্না করেছে আমাদের জন্য। তো ওরা বললো রাত্রে ডিনারটা বাবাদের বাড়িতেই করো। তো এখন যাই হোক, এখন তাহলে বাবাদের বাড়িতেই যাচ্ছি। তো এখানে দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিয়েছি, একটা ফান্টা নিয়েছি, কারণ আমি মা আমরা ফান্টা খেতে ভালোবাসি। আর পাত্র ওদের জন্য লিমকা নিয়েছি। অ্যাকচুয়ালি এই গরমে না মানে কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলা যাচ্ছে না। মানে আমরা খুব একটা ঠান্ডা জলও খাই না, বাট এবছর থেকে মানে আমাদের
আমাদের ফ্রিজে ঠান্ডা জল আর কি মাস্ট, মানে একটু না মানে মিক্স আপ করে খেলে পারি না, খাওয়া যাচ্ছে না, এত গরম। তো এই জাস্ট বাবাদের বাড়িতে ঢুকলাম, এই দেখো আমাদেরকে ডেকে দেখো নিজেরা ঘুমাচ্ছে, দেখো এই যে বাবাই, এই যে মাকে দেখো পুরো ভূতের মতো চাদর টাদর ডেকে ঘুমাচ্ছে। দেখো দেখো এই দেখো কি হয়েছে, ভূত দেখার মতন দেখেছে, দেখো কি হয়েছে, ভূত দেখেছো না? কি কষ্ট। বাবাও চলে এসছে, বাবা ফ্রেশ হচ্ছে। এখন টাইম হচ্ছে রাত 12:30। হ্যাঁ তো রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে গল্প করতে বসে গেছি সবাই। তা এখন যাবো বাড়ি, মা এখনো এই ঘরে আসেনি, মা এখন রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করছে, সবার খাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাব। ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলো না, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর গরমে সবাই সাবধান থেকো। হ্যাঁ খুব সাবধানে থেকো। চলো চলো, টাটা, টাটা। বাই, গুড নাইট।